রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ করব দারুণ স্বাদের খাসির মাংসের রেসিপি। প্রেসার কুকারে সিটি ছাড়াই এই মাংস রান্না করেছিলাম, আর কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে। কিভাবে এই মাংসটা রান্না করেছি সেই রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। তোমরা দেখো, খুবই ভালো লাগবে। এখানে আমি 2.5 কিলো খাসির মাংস নিয়েছিলাম, আর 2.5 কিলো খাসির মাংসের জন্য পেঁয়াজ নিয়েছিলাম আমি 1 কিলো, রসুন বেটে দিয়েছিলাম 100 গ্রাম, আর 50 গ্রাম রসুন আমি খোসা ছাড়িয়ে, ঝুরো রসুন খোসা ছাড়িয়ে দিয়ে মাংসের মধ্যে রান্নার সময় দিয়েছিলাম। এতে খেতে বেশ ভালো লাগে, রসুন যখন পাতে পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে 100 গ্রাম আদা আমি পেস্ট করে দিয়েছি। 3 টেবিল চামচ জিরে বেটে দিয়েছিলাম, আর 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়েছিলাম আমি কাঁচা লঙ্কা বেটে, 75 গ্রাম মতো আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রংটা খুবই ভালো হয়। বন্ধুরা, ঝালটা কিন্তু তোমরা তোমাদের অনুযায়ী দেবে, তোমরা যেমন ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু ঝালটা দেবে। আর দিয়েছি 4টে তেজপাতা, ভালো করে মুছে নিয়ে দিয়েছিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে টক দই দিয়েছিলাম এখানে 150 গ্রাম, একদম জল ঝরানো টক দই আমি দিয়েছি। কাঁচা সর্ষের তেল 100 গ্রাম দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা, এই মাখাটাই কিন্তু খুব ভালো করে মাখতে হবে। মাখাটার ওপরে কিন্তু মাংসের স্বাদটা ভালো হয়। আমি একদম চটকে খুব ভালো করে মেখে নিয়েছি। যেহেতু লঙ্কা, এটা অনেকে হয়তো মাখতে ভয় পাবে, তবে আমি সব সময় মাখি, তো তাই কোনো অসুবিধা আমার হয়নি। ভালো করে হাত দিয়ে আমি চটকে মেখে নিয়েছি। লবণ হলুদ মশলাটা একদম যেন খুব ভালো করে মাংসের সাথে মিশে যায় সেইভাবেই আমি কিন্তু মেখে রেখেছি। আর মেখে আমি 45 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এতে খুব ভালোভাবে ম্যারিনেশনটা হয়ে যায়। খুব সুন্দর করে আমি মেখে 45 মিনিট রেখেছি। আর এদিকে আমি দেব চন্দ্রমুখী আলু। আলুটাকেও আমি কেটে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, যেহেতু খাসির মাংস এটা সেদ্ধ হতেও সময় লাগবে, তাই আলুটা একটু বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। চন্দ্রমুখী আলু তা কিন্তু বেশ সুন্দর গলে যায়, আর খেতেও কিন্তু এই আলুটা খুবই ভালো লাগে। বন্ধুরা, এখানে আমার ভিডিওটা স্কিপ করে গেছে, তা এর জন্য খুবই দুঃখিত। তোমাদের আমি মুখে বলে দিচ্ছি, এই সম্বারটা আমি দেখাতে পারছি না, এর জন্য খুবই খারাপ লাগছে। তা তোমরা একটু শুনে নিও বন্ধুরা। আর লবণ কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম মাংস মাখার সময়। আমি একটু বড় কড়াইতেই বসিয়েছিলাম সেদিনের রান্নাটা, যেহেতু 2.5 কিলো মাংস আর আলু দিয়ে অনেকটাই রান্না হবে, তাই আমি বড় কড়াতে রান্নাটা বসিয়েছিলাম। কড়াতে আমি যেহেতু 100 গ্রাম তেল আমি মাখার সময় দিয়েছিলাম, তাই আরও 150 গ্রাম তেল আমি দিয়েছিলাম কড়াতে। আর 500 গ্রাম পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, 250 গ্রাম আমি বেরেস্তা করে নিয়েছিলাম ভেজে। 250 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে আমি তুলে নিয়েছিলাম। আর 250 গ্রাম আমি সম্বারের মধ্যে দিয়েছিলাম। সম্বারে দিয়েছিলাম আমি জিরে, ফোড়নে দিয়েছিলাম জিরে আর পেঁয়াজ কুচি, একটু মানে গরম মশলা আমি দিয়েছিলাম ফোড়নে দিয়ে, মাংসটা তা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো। আর এই কষানোর সময়টাই তোমাদেরকে একটু ভালো করে বলছি বন্ধুরা, যেহেতু আমি প্রেসার কুকারে এই রান্নাটা করিনি, কড়াইতেই আমি সেদ্ধ করেছি, এতে কিন্তু খাসির মাংস খেতে খুব বেশি ভালো লাগে। আর এই কষানোটা কিন্তু অনেকটা সময় ধরে কষাতে হবে। আমি এখানে 4 বার গরম জল করে রেখে দিয়েছিলাম, 4 বার জল দিয়ে দিয়ে কষিয়েছিলাম। আমি জলটা যখনই শুকিয়ে আসে আবার গরম জল, যেহেতু অনেকটাই করে রেখেছিলাম, তাই আবার একটু করে জল দিয়েছি।
আর কষিয়েছি। এভাবে কষাতে কষাতে কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছিল। তোমরা দেখেও বুঝতে পারছো, আর দেখছো যে রসুনগুলো কিন্তু আমি কাঁচা রসুন যখন কষিয়েছি তখনই আমি দিয়ে দিয়েছিলাম। আমার কষানোটা কিন্তু হয়ে এসেছিল। তারপর আমি জল দিয়েছি, আর জলটা কিন্তু আমি একটু বেশি দেব, যেহেতু দেখছো আলুগুলো একটু বড় বড় করেই কাটা, আর খাসির মাংস যেহেতু একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলে খেতে খুব বেশি ভালো লাগে। ঝোলটা কিন্তু আমি একদম পাতলা ঝোল করিনি, একটু গাঢ় গাঢ় ঝোল করেছিলাম। এখানে আরো জল দিয়েছি, আর জল কিন্তু আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম অনেকটা, তাই ওই জলটাই কিন্তু আমি দিয়েছি। জল দিয়ে আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়ে বড় গামলা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর দেখো ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি কিভাবে ফুটছে। এভাবে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, আর বারবার একটু গামলা যে চাপা দিয়ে রেখেছিলাম সেই চাপাটা খুলে একটু নেড়ে দিচ্ছিলাম, যাতে মশলা বা ঝোল থাকলেও কিন্তু অনেক সময় নিচে লেগে যায়। তার জন্য কিন্তু আমি ঢাকা খুলে খুলে একটু নেড়ে নিয়েছি। আর ঝোলটা যখন শুকিয়ে এসেছে আর মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, এই সময় আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের যে বেরেস্তা করেছিলাম, পেঁয়াজের বেরেস্তাটা, আর দিয়েছি শাহি গরম মশলা। গরম মশলা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে আবার গামলা চাপা দিয়ে, বড় একটা ঢাকনা, যেটা ছিল না বড় ঢাকনা তাই বড় গামলা চাপা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম আরো 15 মিনিট, একদম গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে। এতে মাংসটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছিল, আর মাংসটা থেকে ঢেকে রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা চারিদিক থেকে তেলও উঠেছিল। এভাবে মাংস রান্না করে দেখো বন্ধুরা, খাসির মাংস খেতে অসাধারণ হয়। মাংসটা কিন্তু আমার একদমই হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তোমাদের নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছিল মাংসটা, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এভাবে প্রেসার কুকার সিটি না দিয়ে একটু সময় ধরে রান্না করে দেখবে, খাসির মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে, যেমন গন্ধ তেমনই স্বাদ হয়, আর নরমও হয় মাংসটা। মাংসটা কিন্তু আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা। তোমরা অবশ্যই এভাবে খাসির মাংস গরম জল করে রেখে একটু কষিয়ে নেবে কয়েকবার জল দিয়ে দিয়ে, তাহলে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর মাংসটা দেখেছো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর মাংসটা কিন্তু আমি ঝোল করিনি, একটু গাঢ় করেছিলাম মাংসটা। তবে অনেকেই পাতলা ঝোল খেতে ভালোবাসে, তবে সেদিন সবাই একটু কষা কষা মতোই খেতে চেয়েছিল, তাই এইভাবে করেছি। আর মাংসটা দেখো গরম তো, তাই একটু ধরতে অসুবিধা হচ্ছে, দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে।